নমস্কার বন্ধুরা, গ্রিন ওয়াল টার্গেটে আজ চলে এসেছি। এই যে মালটা, এটা বাড়ি ওয়ান মালটা। এই ড্রামটাতে আমি রিপোর্ট করলাম মানে 1 মাস আগে করেছি, এক মাস 15 দিনের মতো হবে। তো এরপর আমি এটাতে খাবার দেব আজকে। তো লেবু গাছ, যে কোনো ধরনের সাইট্রাস গাছে কিভাবে যত্ন করলে, কী কী টিপসগুলি ফলো করলে লেবু গাছে প্রচুর লেবু ধরবে, আমি সেই বিষয়টি আজকে বলবো। এই মালটা গাছটি খুবই ছোট এনেছিলাম, ছোট অবস্থাতে ছোট টবে রাখারই নিয়ম, সেভাবেই রেখেছিলাম। এরপর গাছটিকে একটু বাড়ানোর জন্য আমি এটিকে ছোট হাফ ড্রামে একটা দিয়েছি। তো গাছটা তো বাড়বেই, বাড়ার সাথে সাথে এই বছর যাতে ফলটা খুব ভালো পায় তার জন্য এটাতে বাড়ি ওয়ান মালটা খুব মিষ্টি। এই জাতটা ভীষণই ভালো, এত মিষ্টি যে আমার এটাতে যত্ন করতেও ভালো লাগে। আর এছাড়াও আমার সাইট্রাস জাতীয় আরও কয়েকটি গাছ আছে, যেমন পাতিলেবু আছে 2টো, আরেকটা ভিয়েতনাম মালটা বলে দিয়েছিল বন্ধুরা নার্সারি থেকে, হয়তো ভিয়েতনাম মালটাই, কিন্তু প্রচণ্ড টক। আমি সেই গাছটিও দেখাবো। তারপর এই গাছটি কিভাবে কি কি জিনিস দিচ্ছি আমি সেগুলি দেখাবো, এবং কি কি পরিচর্যা করব সেটাও দেখাবো। এখান থেকে মাটির উপরে যে সমস্ত আবর্জনাগুলো ছিল, পাতা টাতা একটু যা উল্টোপাল্টা গাছ বেরিয়েছিল, সেগুলোকে আমি একটু তুলে ফেলে দিলাম ওই যে ওখানটাতে। এরপর আসছি এরপরের কাজটাতে। এই যে এই জাতটি ভিয়েতনাম মালটা প্রচুর বড় হয় ভিয়েতনাম মালটাটা, কিন্তু এত টক কে খাবে। আমি এই গাছটার বিশেষ যত্ন আর করি না, কিন্তু তাও এই গাছটাতে ধরে যাচ্ছে 12 মাস। এই যে দেখুন চলে এসছে, 12 মাস ধরছে এটাতে। আমি আর এটাতে শুধু জল ছাড়া আর কিচ্ছু দিই না, কারণ এই গাছটি আমি কেউ যদি নেয় আমি দিয়ে দেব। দেখুন আমার জায়গা অল্প, জায়গা জোড়া হয়ে আছে। এত টক কে খাবে? এত টক খেলেই শরীর খারাপ করবে, প্রচুর টক। আর কী পরিমাণ বড় যে হয় মানে ভাবা যাবে না। আমি প্রায় 2 মাস আগে তুলে আমার ওই অবস্থাতেই রাখা আছে, আমি সেটাও দেখাবো পরে। এত টক বলে খেতে পাই না। আর ছিলাম না বলে পাতিলেবুর গাছটি একটু শুকিয়ে গেছিলো, তো সেখানে ডালগুলি কেটে কেটে আমি এই যে একটু সাব ফাঙ্গিসাইড লাগিয়ে দিয়েছি। তারপর যা হোক গাছটি বেঁচে গেছে। এই একটা পাতিলেবুর গাছ আর এই একটা পাতিলেবুর গাছ, এগুলো 12 মাসই ধরে। এছাড়া নিচে আমার আরও আছে, এই যে দেখুন এখানেও ধরে, যেটাতে। তো এইভাবে ধরলে তো আর হবে না, মিষ্টিও তো হতে হবে, তাই না? তো যাই হোক, আমি ওই বাড়িওয়ান মালটার কাছে চলে যাচ্ছি এখন। তার আগে একটা জিনিস দেখিয়ে দিই, এই যে কুমড়ো ফুল দেখুন, প্রতিদিন কুমড়ো ফুলের বড়া খেলেও তেলের শরীর খারাপ হবে, তাই না? তো এগুলো না তুলে, যেদিন যেটা হয়, নাহলে তো নষ্ট হয়ে যাবে, যেদিন যেটা হয় সেটা তুলে না আমি রেখে দিই। একসাথে 8টা 10টা হয়ে যাওয়ার পরে তারপরে একদিন বড়া ভাজা করলাম, কিংবা শাকের সাথে চচ্চড়ির সাথে মিশিয়ে দিলাম। বন্ধুরা, এই মৌসম্বি, পাতিলেবু এইসব গাছগুলিতে ডিসেম্বর মাসে কিন্তু একটা অন্যরকম যত্ন পরিচর্যা লাগে। বছরে হয়তো 2বার 3বার অনেকেই হাড় গুঁড়ো, শিংকুচি এইসব ফল গাছে দিয়ে থাকেন, কিন্তু যে সময়ের যেটা দিতে হবে সেটা তো হবেই। যেমন এই সময়টাতে একটু লেবু গাছে এক সময় এক একটা, পেয়ারা গাছে এক সময়, লেবু গাছে এক সময়, জামরুল গাছে এক সময়। তো একটা সময়ের একটা পরিচর্যা লাগে। তো লেবু গাছে এই সময় কয়েকটি টিপস ফলো করতে হবে, যাতে গোড়ায়, এই যে দেখুন এখানেও আমার এই শিকড়গুলো উপর দিকে উঠে আসছে। এখানে একটু মাটি আমাকে চাপা দিতেই হবে। তো শুধু মাটি চাপা নয়, দেখেছেন মাটিটা কত ভুরভুরে মাটি, কেননা শুধু পাতা পচা দিয়ে তো এগুলো শুধু পাতা পচা দিয়ে। আর এই যে দেখুন, এটা কি বলুন তো, বেথো শাক।
এগুলো কিন্তু হয়েই যায় আমার বাড়িতে, এদিক ওদিক করে প্রচুর হয়ে যায়। তো এই যে দেখেছেন কত সুন্দর ভুরভুরে, এত পাতা পচা, এত দেখেছেন, যত তলার দিকে যাব দেখতে পাবেন পাতা 70% 80% শুকনো পাতা থাকে এতে। তো প্রথমে এটা এই গোড়ার সবসময় তো তুলে রিপোর্ট করা সম্ভব হয় না, যাদের একটু বড় গাছ হয়ে গেছে তারা কি করবেন, এই গোড়ার চারিদিকটা একটু কুড়ে তুলে নেবেন। তুলে নিয়ে তারপর মাটির সাথে, এই সময় কিন্তু নাইট্রোজেন ঘটিত খাবার আমি যে একবারে বন্ধ করে দিই তা না, তবে একটু কম দিই। যেমন ধরুন খোল জল খুব পাতলা করে একটু দিলাম, গোবর সার এখন দিই না আর, বা গোবর ভেজানো জলও দিই না। এই সময় কয়েকটি খাবারের সাথে প্রথম 1 নম্বর হলো মাটিটা কুড়ে নিলাম। 2 নম্বর এই সময় একটু হাড় গুঁড়ো দিতে হবে। আর হাড় গুঁড়োর সাথে আপনাদের যদি করা থাকে কলার খোসা শুকনো করে গুঁড়ো করা থাকে ওটাও দিতে পারেন, কলার খোসা ভেজানো জলও দিতে পারেন, কারণ ক্যালসিয়াম পটাশিয়াম খুবই দরকার এই সময়তে। এই বোন ডাস্ট বা হাড় গুঁড়োর সাথে একটু শিংকুচি আর লেবু গাছে কিন্তু নিমখোল, তাহলে প্রথমে কুড়ে নেবেন 1 নম্বর। 2 নম্বর হাড় গুঁড়ো দেবেন, হাড় গুঁড়ো 3 শিংকুচি 4 নিমখোল। দেখুন এই জিনিসটা দিলে কিন্তু আর কিছুই লাগে না এই সময় যদি এই জিনিসটা থাকে। এর সাথে যদি কলার খোসা গুঁড়ো করা থাকে, এই 5টি জিনিস বা 5টি কাজ আপনারা করুন। আর যেটা করবেন, যদি দেখেন কোনো এই যে ডাল ফাল হয়ে গেছে, সেগুলোকে একটু মরে টরে গেছে বা বুঝতেই পারবেন যে ডালগুলো থেকে পাতা বেরোতে অসুবিধা হচ্ছে, সেখানটা একটু কেটে কেটে দেবেন। আমার যেন প্রচুর ডালপালা বেরিয়ে গেছে, এখন আমি আর এটাকে কাটবো না, কারণ কিছুদিন আগে তো রিপোর্ট করেছি, যেগুলো যা কাটার কেটে দিয়েছিলাম। তো এইসব শুকনো ডাল পাল এগুলো অহেতুক লোড বাড়ায় এবং পুষ্টিটাকেও কমিয়ে দেয়। যেখানে যতটা পুষ্টি যাওয়া দরকার সেটা এগুলোতে পাওয়া তো দরকার নেই, এগুলো মৃত হয়ে গেছে। তো কাজে এইগুলোকে তুলে তুলে এই যে এগুলো, এই কাঁচাটাকে আমি ফেলবো না, এই কিন্তু শুকনোটাকে কেটে দেবো। তো গাছের যত্ন বলতে এইরকমই হয়। আমরা যেমন এই নোংরা হাত ঘেটে পরিষ্কার করে দিই, অযথা জিনিস কোনো জায়গাতে রাখি না, হ্যাঁ, তো সেই রকমই গাছের ক্ষেত্রে যে কিন্তু মরা পাতা পড়ে যাবে নিজের থেকেই পড়ে যায়। দেখুন মাটিতে একটা গাছ লাগালে কি হয়, সে মাটি থেকে পুষ্টি প্রচুর পায় এবং নিজে থেকেই তার সমস্ত কাজকর্মগুলো হয়। কিন্তু টবের গাছ লাগালে একটু যত্নটা অন্যরকম করতে হয়। তো সেইভাবে আমি করব। আর দেখাচ্ছি আমি কোথায় খোল জল ভিজিয়েছি। এই যে এই পাত্রটিতে আমি খোল জল ভিজিয়ে রাখি। তো বন্ধুরা, এই যে হাড় গুঁড়ো আমার কাছে যেটা আছে আমি এখন সেটাই দিয়ে দিই, আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন নিমখোল, লেবু গাছে, পাতিলেবুর গাছে, মালটা গাছে অবশ্যই দিন। এ প্রচুর নিমখোল কিন্তু ভীষণ উপকারী। বলে আম গাছে দিলে অসুবিধা, আম গাছে না দেওয়াই ভালো, কিন্তু পাতিলেবুর গাছে আপনারা দিন, খুব উপকার পাতিলেবুর গাছে, মানে ভাবা যাবে না এতটাই উপকারী। আর যে কোনো প্রকারই সার দিন, দেখুন এইগুলো না অনলাইনে পাওয়া যায়, এগুলো আপনারা একটা করে কিনে নেবেন, হাতে পরে নেবেন, তাহলে না হলে কিন্তু হাতে এসব কাজকর্ম করতে গিয়ে মাটির কাজ এই কাজকর্ম করতে গেলে নখে টোকে ঢুকে গেলে কিন্তু
সেটা মারাত্মক একটা আকার ধারণ করতে পারে। দেখুন 1 মুঠো করে দিয়ে দিলাম, খুব বেশি আমি দিই না। আর এর সাথে যেটা থাকবে কলার খোসা ভেজানো জল, আমি মাঝে মাঝেই দিই। কলার খোসানো ভেজানো জলটা কিভাবে দিই আমি সেটাও বলছি। শুধু সবসময় যে কলার খোসা থাকে এমন নয়। আমি এই যে দেখতে পাচ্ছেন কলা গাছটি, তবে একটি কলা গাছ লাগিয়েছি। এর গোড়ার দিকের পাতাগুলো কিন্তু তুলে তুলে আমি জলে ভিজিয়ে রাখি, এবং জলটা দেখি 3-4 দিন পরে জলটা কালো হয়ে যায়, সেই জলটাই দিই। সবসময় কলার খোসা ভেজানো জলটাই যে পাই তা নয়, তবে আমি এগুলোও করি। আর খোল জলটা দিই, খুব পাতলা করে দিই খোল জলটা। তবে এই সময় খোল জলেও তো প্রচুর নাইট্রোজেন আছে, নাইট্রোজেন কিন্তু কম দেওয়াটাই ভালো। হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল মাস্ট, কলার খোসা ভেজানো জল, কলার খোসার গুঁড়ো, এগুলো থাকলেও আপনারা এই রকম করে মাটিটা চাড়িয়ে এরকম করে দিন। আর যেটা এই যে দেখুন পাতায় একটা আক্রমণ হয়েছে, আমরা কি করি যারা জৈব উপায়ে করি তারা চট করে কিছু ওষুধ দিই না, যদি হাতে সেগুলোকে পরিষ্কার করা যায় তো সেগুলো করে দিই। আর মাঝে মাঝে নিম জল, আমি যেটা করি নিম জল কড়াই থাকে, নিম জল এবং পিঁপড়ে হলে সেটাও একটা করা থাকে। নিম জলের সাথে না, নিম জলটা যখনই গরম অবস্থা থাকে তখন একটু কর্পূর দিয়ে দিই, কর্পূরটা তাহলে গলে যায়, কারণ ঠান্ডাতে কিন্তু কর্পূরটা গলতে চায় না, তো সেই অবস্থায় একটু কর্পূর দিয়ে দিই, সেটা একটা করা থাকে। আরেকটা করা থাকে নিম জলের সাথে, নিমের সাথে একটু কাঁচা হলুদ মিক্সিতে বেটে আমি ওই নিম জলটাতে মিশিয়ে দিই, মিশিয়ে ভালো করে ছেঁকে নিই। এরকম 2-3টে করা থাকে, তাতে কিন্তু আমার গাছের চেহারা খুব সুন্দর। কাজেই আপনারা এই সময় ডিসেম্বর মাসে এটা করুন। আর মাটি খুব শুকনো রাখবেন না, আবার খুব জলও দেবেন না, এই হালকা হালকা একটু শুকনো রাখবেন। খুব জল দিলে কিন্তু গাছের কুড়ি টুড়ি আসতে অসুবিধা হয়ে যাবে। তবে একদম শুকিয়ে কাঠ হয়ে যাবে মাটি, সেটাও করবেন না। তো এইভাবে এই লেবু গাছের যত্ন করুন। আশা করি এইভাবে যত্ন করলে আপনাদের গাছে লেবুতে ভরে যাবে। ছোট গাছ হলেও আমার এই গাছটি যখন ছোট্ট ছিল, খুবই ছোট, 1.5 ফুটের মতো ছিল, তখনও আমি 8টা-10টা মালটা পেয়েছি এতে। তারপরে এবার পেয়েছি 16টা। এটা 3 বছর হতে চললো। হ্যাঁ, 3বার পেয়েছি, এবার 16টা, এবার 25টা, আর প্রথমবার 8টা। তো আশা করি এইবার আরও বেশি ধরবে, যেহেতু ড্রামে আমি করে দিয়েছি, এর আগে আমার প্যাকেটে ছিল। তো আজকে রাখি তাহলে। আজকে কেমন লাগলো আপনাদের আমার ভিডিওটি জানাবেন, আমার পাশে থাকবেন। অনেকেই লিখছেন যে আপনি জৈব উপায়ে করেন, খুব ভালো লাগে। হ্যাঁ, আমি জৈব উপায়েই করি, কারণ বাড়িতে গাছ করব সেখানে কেমিক্যাল দেবো সেটা ঠিক নয়, এবং সেইখানে ফুল যা ধরে, ফল, সেই প্রজাপতি আসে, মৌমাছি আসে, আমি তাদেরকেও রক্ষা করার চেষ্টা করি যাতে কেমিক্যাল তাদেরও ক্ষতি না করে। তো আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। গাছ করুন, খুব খুব ভালো থাকুন। আজ রাখি, দেখা হবে পরের ভিডিওতে।